আসসালামু আলাইকুম, আমি কাজী তাসাদুক ইসলাম এমএস এক্সেল টিউটোরিয়ালে স্বাগতম। আজকের ভিডিওতে আমরা দেখব ডেট অফ বার্থ থেকে কিভাবে আপনি একজন মানুষের বয়স নির্ণয় করবেন। চলুন শুরু করা যাক। আমরা বেসিক জিনিসগুলো নিয়ে এই পর্যন্ত কথা বলেছি। আজকের ভিডিওটা একটু অ্যাডভান্স, কারণ আমরা এখানে ইউজ করব নেস্টেড ফাংশন, আমরা এখানে টাইম ফাংশন ইউজ করব, আমরা এখানে টেক্সট ফাংশন ইউজ করব এবং এই কয়েকটি ফাংশনকে আমরা নেস্টেড আকারে মানে একসাথে করে ফর্মুলা তৈরি করব, যেখান থেকে আপনি একজন মানুষের নির্দিষ্ট দিন থেকে বা ডেট অফ বার্থ থেকে তার বয়স নির্ধারণ করতে পারবেন। কত বছর, কত মাস, কত দিন হয়েছে সেটা আপনি নির্ধারণ করতে পারবেন। এটা ডিসেম্বর মাস, জানুয়ারিতে অনেক নতুন শিক্ষার্থী স্কুলে ভর্তি হবে এবং এক্ষেত্রে বয়স নির্ধারণ করাটা খুবই জরুরি। তো আজকের ভিডিওতে আমরা সেটাই শিখব। আমাদের এখানে একটি ডেট আছে 21/7/2020। আমরা এখান থেকে প্রথমে বের করব আজকের ডেট অনুযায়ী এই বাচ্চাটার বয়স কত বছর, তারপরে আমরা নির্ধারণ করব কত বছর কত মাস এবং তারপরে কত বছর কত মাস কত দিন। ওকে, এর জন্য আমাদের প্রথমে কয়েকটি জিনিস শিখতে হবে। আমরা আজকে একটি ডেট ফাংশন ইউজ করব, সেটা হচ্ছে টুডে ফাংশন। আমরা যদি এখানে লিখি ইকুয়াল টু টুডে এবং এখানে ডাবল ক্লিক করি, টুডে ফাংশনের কোনো প্যারামিটার নেই। আপনি যদি এখানে ব্র্যাকেট ক্লোজ করে এন্টার প্রেস করেন, আপনার এক্সেল সেলে আজকের ডেট দেখাবে। এটাই হচ্ছে টুডে ফাংশনের কাজ। মনে রাখবেন, টুডে একটা ডেট ফাংশন বা টাইম ফাংশন এবং টুডে ফাংশনের কোনো প্যারামিটার নেই। তাহলে টুডে ফাংশন আপনি এভাবে ব্যবহার করবেন। আরেকটি ফাংশন আছে যেটা খুবই গুরুত্বপূর্ণ আজকের ভিডিওর জন্য, সেটা হচ্ছে টেক্সট ফাংশন। আমরা যেটাকে অ্যাম্পারস্যান্ড বলতে পারি বা অ্যান্ড বলতে পারি। কনক্যাটিনেট ফাংশনও একই কাজ করে এবং কনক্যাট ফাংশনও একই কাজ করে। সেটা হচ্ছে দুইটি টেক্সটকে একসাথে করাকে কনক্যাটিনেট ফাংশন বা অ্যাম্পারস্যান্ডের কাজ। যেমন আমি যদি এখানে লিখি এ এবং এখানে লিখি বি, আমি যদি এই দুটোকে একসাথে করতে চাই, আমরা যদি এখানে ইকুয়াল টু এর সেলটাকে সিলেক্ট করলাম, একটা অ্যান্ড লিখলাম এবং বির সেলটাকে সিলেক্ট করলাম, সেক্ষেত্রে কি হলো, এই ফর্মুলাতে আমাদের এ এবং বি এই দুইটি টেক্সটকে একসাথে করে দেখালো। এখন আমি যদি এখানে অ্যান্ড এর পরে একটা ডাবল কোটেশন দিয়ে একটা স্পেস দিয়ে দিই এবং এখানেও আমরা ডাবল কোটেশন দিয়ে স্পেস দিয়ে দিই, সেক্ষেত্রে আমাদের ফর্মুলা কি হচ্ছে, ফার্স্ট সেল, তারপরে ডাবল কোটেশনের মধ্যে স্পেস, তারপরে অ্যান্ড, তারপরে ডাবল কোটেশনের মধ্যে স্পেস, তারপরে সেকেন্ড সেল এবং এর মাঝখানে আমরা আরও অ্যান্ড ব্যবহার করি। এবার যদি আমি অ্যান্ড এন্টার প্রেস করি, আপনি দেখতে পাচ্ছেন আমাদের এর মাঝখানে দুইটি স্পেস আছে, তারপরে বি আছে। আমরা এখানে কি করছি, আমরা এখানে প্রথমে সেল E8 এর ভ্যালুটাকে নিচ্ছি, তারপরে আমরা একটা স্পেস দিচ্ছি। স্পেস বা যে কোনো ধরনের টেক্সট ফর্মুলার মধ্যে লিখতে হলে ডাবল কোটেশন দিতে হয়। তাহলে এই যে স্পেসটা এবং এই সেলটাকে আমরা অ্যাড করছি অ্যান্ড চিহ্ন দিয়ে। ওকে, তারপরে আমরা আবার একটা অ্যান্ড চিহ্ন দিয়ে আমরা আবার একটা স্পেস অ্যাড করেছি। এই স্পেসের সাথে F8 এর যে ভ্যালুটা সেটাকে অ্যাড করেছি আমরা অ্যান্ড দিয়ে। আমরা যদি পুরোটাকে রিমুভ করে দিই, একটা স্পেস আমরা কমিয়ে দেব, তাহলে কি হচ্ছে, প্রথমে E8 যে সেলে আমাদের টেক্সট আছে এ, তারপরে আমরা এর সাথে অ্যাড করছি কি একটা স্পেস, ডাবল কোটেশনের ভিতরে আমি একটা স্পেস দিয়েছি, এটা হচ্ছে স্পেস অ্যাড হয়ে গেল। এই স্পেসের সঙ্গে আবার F8 এ অর্থাৎ এই সেলে যে টেক্সট আছে বি, সেটাকে অ্যাড করার জন্য আমরা মাঝখানে আর একটা অ্যান্ড দিলাম। এবার আমরা যদি এন্টার প্রেস করি, আমাদের এ স্পেস বি, এটা হচ্ছে টেক্সট ফাংশন। টেক্সট ফাংশন দ্বারা আপনি দুইটি সেলকে অ্যাড করতে পারেন বা এর মধ্যে যদি আপনি অন্য কিছু লিখে দিতেন, আমরা এই ডাবল কোটেশনের মধ্যে যদি আমরা লিখি সামথিং এবং আমরা আরেকটা স্পেস দিলাম, এবার যদি আমরা এন্টার প্রেস করি, তাহলে আপনি দেখতে পাচ্ছেন এ সামথিং বি, এই সামথিংটা কিন্তু আমরা ফর্মুলাতে লিখে দিয়েছি। তার মানে এটা দেখানোর কারণ হচ্ছে, আমরা যদি কোনো ফর্মুলার সাথে একটা স্পেসিফিক কিছু লিখতে চাই, সেটাকে আমরা ডাবল কোটেশনের মধ্যে লিখে এবং অ্যান্ড দ্বারা সংযুক্ত করতে পারি। এটা আমি কেন দেখাচ্ছি আমরা পরবর্তী স্টেপে জানতে পারবো। তাহলে আমরা এখন শিখলাম অ্যান্ড এর ব্যবহার বা অ্যাম্পারস্যান্ড বা কনক্যাটিনেট ফাংশন বা কনক্যাট ফাংশন, সবগুলো এই একই কাজ করে। এবং আমরা শিখলাম টুডে ফাংশন। আমরা এখন এগুলোকে রিমুভ করে দিলাম। আমাদের এখানে বের করতে হবে আজকের ডেটে এই বাচ্চাটার বয়স কত। আমি এখন একটা ফর্মুলা লিখব, ডেটেডিভ। ওকে, আমরা এখন লিখলাম ইকুয়াল টু এবং ডেটেড ইফ। ডেটেডিভ অনেক আগেকার একটি ফর্মুলা, যেটাকে এক্সেল এখন খুব একটা সাপোর্ট করে না, কারণ এর একটা প্যারামিটারে কিছু ইস্যু আছে যেটা ঠিকঠাক মতো কাজ করে না।
এই জন্য এটার আপনি কোনো সাজেশন দেখতে পাচ্ছেন না। ইউজুয়ালি আপনি যখন কোনো ফর্মুলা লিখবেন এক্সেল আপনাকে বলে দেবে এরপরে এই প্যারামিটার হবে, এই প্যারামিটার এই কাজ, বাট এই ফাংশনটা খুবই গুরুত্বপূর্ণ কিন্তু এটার কোনো সাজেশন আপনি পাবেন না। সো আপনাকে ফর্মুলা এবং প্যারামিটারটাকে মনে রাখতে হবে। আমরা লিখলাম কি ডেটেডিফ, এখন আমরা ব্র্যাকেট শুরু করব, ওপেন ব্র্যাকেট। আমাদের ডেটেডিফ ফাংশনের প্রথম প্যারামিটার হচ্ছে স্টার্ট ডেট, যে ডেট থেকে আপনি কাউন্ট করা শুরু করবেন। ডেটেডিফ ফাংশন কি করে, একটা নির্দিষ্ট স্টার্ট ডেট থেকে এন্ড ডেটের মাঝখানে বছরের ব্যবধান, মাসের ব্যবধান, দিনের ব্যবধান এগুলো বের করে ডেটেডিফ ফাংশন। তাহলে আমাদের স্টার্ট ডেট হচ্ছে সেল C4, যেটাকে আমরা সিলেক্ট করে দিলাম। এখন আমাদের এন্ড ডেটটা লিখতে হবে। এন্ড ডেটের জন্য আমরা এখানে টুডে ফাংশন ইউজ করব। আমরা একটা ফাংশনের মধ্যে আরেকটা ফাংশন অ্যাড করছি, এটাকে বলে নেস্টেড ফাংশন। টুডে ফাংশন আমরা কিভাবে লিখি, আমরা টুডে লিখব, এখানে ডাবল ক্লিকও করতে পারেন, ব্র্যাকেট ওপেন হয়ে যাবে, আবার আপনি ম্যানুয়ালি নিজে ওপেন এবং ক্লোজ ব্র্যাকেট দিতে পারেন। আমাদের টুডে ফাংশনের কোনো প্যারামিটার নাই, যে কোনো ফাংশনের প্যারামিটারগুলো ব্র্যাকেটের মধ্যে হয়। টুডের কোনো প্যারামিটার নাই, যেটা আমরা একটু আগে দেখিয়েছি। তাহলে আমাদের স্টার্ট ডেট এই সেলে আছে, যেটাকে আমরা সিলেক্ট করেছি। এন্ড ডেট হবে আজকের দিন, আজকের দিন পর্যন্ত এই বাচ্চার বয়স কত আমি সেটা বের করব। থার্ড প্যারামিটার হচ্ছে আমি কি বের করতে চাচ্ছি, এখানে ডাবল কোটেশনের মধ্যে আমি লিখব ওয়াই এবং ব্র্যাকেট ক্লোজ করব। ওয়াই প্যারামিটারটা দিয়ে আমি এক্সেলকে বলছি যে এই ডেট থেকে আজকের ডেট পর্যন্ত কত বছর অতিক্রম হয়েছে সেটা আমাকে দেখাও। আমি যদি এন্টার প্রেস করি, এখানে দেখাচ্ছে 3, এই বাচ্চার বয়স 3 বছর। কিন্তু আমরা চাচ্ছি আমরা এই বাচ্চার বয়স 3 বছর কত মাস কত দিন আজকের ডেট পর্যন্ত সেটা নির্ধারণ করতে। এখন আমরা এই ফর্মুলাটাকে একটু এক্সপ্যান্ড করব। ওকে, আমাদের এই ফর্মুলাটাই থাকবে। আমি আবার প্রথম থেকে শুরু করি। আমরা এখন একটা ফর্মুলা লিখব যেখানে আমাদের এই সেলে দেখাবে এই বাচ্চার বয়স কত বছর কত মাস এবং কত দিন। আমরা এখানে লিখব ইকুয়াল টু আমাদের ডেটেডিফ ফাংশন, যেটা দিয়ে আমরা বয়স নির্ধারণ করেছি, ওপেন ব্র্যাকেট। আমাদের স্টার্ট ডেট ছিল সেল C4 এ, যেটাকে সিলেক্ট করলাম। এন্ড ডেট হবে টুডে ফাংশন ইউজ করে, আজকের দিন, মানে আমি যদি কালকে এই ওয়ার্কবুকটা ওপেন করি কালকের দিন অনুযায়ী কত বয়স হবে সেটা দেখাবে। এই জন্য আমি এখানে ফাংশন ব্যবহার করেছি, বা আপনি চাইলে এখানে নির্দিষ্ট ডেট লিখে দিতে পারেন, সে বিষয়ে আমরা একটু পরে আলোচনা করছি। আজকের দিন পর্যন্ত বয়স কত, আমি আরেকটা কমা দিলাম, মানে পরবর্তী প্যারামিটারে আমি যাচ্ছি এবং ডাবল কোটেশনের মধ্যে আমি লিখছি ওয়াই। এই পর্যন্ত ফর্মুলা যদি আমরা ইউজ করি, এখানে আমাদের যেটা হবে আমরা বছরের ডিফারেন্সটা বের করতে পারবো। এবার আমি ব্র্যাকেটটা ক্লোজ করে দিব। এই পর্যন্ত আমাদের কত বছর সেটা বের হয়ে গিয়েছে। এখন এটা যে বছরের গ্যাপ, সেটাকে আমরা অ্যান্ড দিয়ে এখানে আমরা লিখবো অ্যান্ড, এবং আমরা কোটেশনের মধ্যে একটা স্পেস দিব, তারপর লিখবো ইয়ার্স, আর একটা স্পেস দিব, ডাবল কোটেশন ক্লোজ করে দিব। তাহলে কি হলো, আমরা প্রথমে বয়স বের হবে, এখানে 3 বছর 3 হবে, 3 লেখা উঠবে, তারপরে আমরা 3 সাথে ইয়ার্সটাকে ফর্মুলাতেই অ্যাড করে দিলাম। ওকে, এবার আমরা একটা অ্যান্ড লিখব। এখন এইটার সাথে তো আমাদের পরবর্তী পার্টটাকে অ্যাড করতে হবে, সেই জন্য আমরা আবার অ্যান্ড লিখেছি। এখন আমাদের আবার ডেটেডিফ ফাংশন ইউজ করতে হবে বছরের পরে কতগুলো মাস অতিক্রম হয়েছে সেটা বের করার জন্য। আমরা এখানে লিখব ডেটেডিফ, আগের মতোই। এখানে আমরা ইফ লিখিনি, ঠিক করে নিলাম। ডেটেড ইফ লেখার পর আমরা এখানে ব্র্যাকেট ওপেন করব, আমাদের স্টার্ট ডেট আগের মতোই থাকবে, আমাদের এন্ড ডেটও থাকবে টুডে, এবং 3 বছর কমপ্লিট হয়ে গিয়েছে। এবার বছরটাকে অ্যাভয়েড করে কতগুলো মাস অতিক্রম হয়েছে সেটা আমরা কিভাবে বের করব, এই জন্য আমাদের এই প্যারামিটারে লিখতে হবে YM। আমরা ইয়ারটাকে অ্যাভয়েড করে মান্থটাকে এখন ফোকাস করছি। এবার আমাদের এখানে লিখতে হবে মান্থস। সো আমরা ব্র্যাকেটটা ক্লোজ করে দিলাম, একটা এম্পারসেন্ট বা অ্যান্ড চিহ্ন দিলাম, দিয়ে এবার আমরা ডাবল কোটেশনের মধ্যে একটা স্পেস দিয়ে মান্থস লিখব, আর একটা স্পেস দিব, ডাবল কোটেশন ক্লোজ করে দিব, এবং আমরা আরও একটা অ্যান্ড অ্যাড করব, কারণ এবার আমরা নির্দিষ্ট দিনের ডিফারেন্স বের করতে চাচ্ছি। আমাদের আবার লিখতে হবে ডেটেডিফ, ওপেন প্যারেনথেসিস বা ব্র্যাকেট ওপেন করলাম, আমাদের স্টার্ট ডেটটা সেম থাকবে, এন্ড ডেট থাকবে টুডে, মানে আজকের দিন, এই জন্য আমরা টুডে ফর্মুলা ইউজ করছি। এখানে আবার ব্র্যাকেট ক্লোজ করলাম কারণ এর কোনো প্যারামিটার নেই। এবার আমরা ডাবল কোটেশনের মধ্যে লিখব মান্থ ডেট, ঠিক আছে, মানে আমরা এবার মান্থটাকেও অ্যাভয়েড করে শুধু ডেটের ডিফারেন্সটা নিচ্ছি। প্রথমে আমরা কি করেছি, ইয়ারটাকে অ্যাভয়েড করে মান্থের ডিফারেন্স নিয়েছি, আমরা YM লিখেছি যেটা একটা প্যারামিটার। এই
ডেটেডিফ ফাংশনের কয়েকটি প্যারামিটার আছে, তার মধ্যে ওয়াই-এম এই প্যারামিটারটা ইউজ করলে ইয়ারটাকে অ্যাভয়েড করে শুধু মান্থের ডিফারেন্সটা নিয়ে আসে, আর এমডি এটা লিখলে পরে মান্থটাকে মানে ইয়ার এবং মান্থ দুটোকেই অ্যাভয়েড করে নির্দিষ্ট দিনের ডিফারেন্সটা নিয়ে আসে। এটা করার পর আমাদের ব্র্যাকেট ক্লোজ করলাম, আমাদের নির্দিষ্ট দিনের ডিফারেন্স আমরা অলরেডি পেয়ে যাব। এখন আমরা এখানে আবার একটা অ্যাম্পারসেন্ট দেব বা অ্যান্ড চিহ্ন দিব, দিয়ে আমরা ডাবল কোটেশনে স্পেস দিয়ে লিখব ডেজ। এবার যদি আমরা এন্টার প্রেস করি, আমাদের রেজাল্ট চলে এসেছে 3 বছর 5 মাস 3 দিন। ফর্মুলা দিয়ে আমরা খুঁজে বের করেছি 3 বছরকে, ইয়ার্সটা আমরা ফর্মুলাতে অ্যাড করেছি, এর মাঝামাঝিতে আমরা ফর্মুলা দিয়ে খুঁজে বের করেছি কতগুলো মাস, এই মান্থসটাকে আমরা অ্যান্ড দিয়ে অ্যাড করেছি এবং 3 দিন বের করার পর আমরা ডেজটাকে অ্যাড করেছি। আপনি যদি ম্যানুয়ালি এবার যোগ বিয়োগ করে দেখেন 2020 সালের 21শে জুলাই থেকে আজকে 2023 সালের 24শে ডিসেম্বর পর্যন্ত এই নির্দিষ্ট দিনের ব্যবধানই হবে। তাহলে আমরা ডেট অফ বার্থ থেকে একটা বাচ্চার বয়স নির্ধারণ করতে পারছি কিভাবে, কত বছর কত মাস এবং কত দিন তার বয়স হচ্ছে আমরা এই ফর্মুলার মাধ্যমে বের করতে পারছি। এখানে আমরা ইউজ করেছি টাইম ফাংশন যেখানে ডেটেড ইফ আছে এবং টুডে ফাংশন আছে। এরপরে আমরা ব্যবহার করেছি টেক্সট ফাংশন যেটা আমরা অ্যাম্পারসেন্ট বা অ্যান্ড দিয়ে আমরা কাজ করছি। এই একই জিনিসটাই হয় কনক্যাটিনেট ফাংশন দিয়ে। কনক্যাটিনেট ফাংশন লিখতে গেলে একটু স্পেস বেশি লাগবে, এই জন্য আমরা অ্যান্ড দিয়ে এই একই কাজটা করেছি। এভাবে আপনি এক্সেলে নির্দিষ্ট দিন থেকে একজন মানুষের কত বছর কত মাস কত দিন বয়স হয়েছে আপনি নির্ধারণ করতে পারবেন। এখন যদি সিচুয়েশনটা এরকম হয়, আমরা যদি কালকে ওপেন করি এই ওয়ার্কবুকটা, তখন এখানে দেখাবে 3 বছর 5 মাস এবং 4 দিন, কারণ আমরা এখানে টুডে ফাংশন ইউজ করেছি। প্রতিদিনই টুডেস ডেটটা সে দেখাবে, মানে কালকে যদি আমি ওপেন করি কালকের ডেটটাই এখানে দেখাবে। কিন্তু যদি আপনার এরকম হয় যে আপনার বাচ্চাকে স্কুলে ভর্তি করতে হবে এবং একটা নির্দিষ্ট ডেট দেওয়া আছে, সাপোজ 2024 সালের জানুয়ারির 1 তারিখে আপনার বাচ্চার বয়স কত মাস কত বছর কত দিন হবে সেটা দরকার, সেক্ষেত্রে আপনি কি করবেন? সেক্ষেত্রে এই ফর্মুলাটাকে আপনি চেঞ্জ করে দিবেন। টুডেটাকে আমরা রিমুভ করে আমরা ডাবল কোটেশনের মধ্যে যে ডেটে বয়সটা বের করতে চাচ্ছি সেই ডেটটা লিখব। কিভাবে লিখব? আপনার কম্পিউটারের ডান পাশে যে ডেটের ফরম্যাট আছে, এখানে যদি ডে মান্থ ইয়ার এভাবে ফরম্যাটিং থাকে তাহলে এই ফরম্যাটে লিখতে হবে। যদি আপনার ফরম্যাট থাকে মান্থ তারপরে ডেট তারপরে ইয়ার, সেই ফরম্যাটেই লিখতে হবে। আমার এখানে ফরম্যাটটা হচ্ছে প্রথমে ডে তারপরে মান্থ তারপরে ইয়ার। সেম ফরম্যাটে আমি লিখব 1 তারিখ 1 মাস এবং 2024 সাল। আমি এটাকে এবার কপি করে নিচ্ছি। কপি করে নিয়ে যতগুলো টুডে ফাংশন আছে সেটাকে রিমুভ করে আমি একই ডেটটাকে পেস্ট করে দেব। এখানে লক্ষ্য করার বিষয় হচ্ছে আপনাকে ডেটটা ফরম্যাটিং করতে হবে আপনার কম্পিউটারের ফরম্যাট অনুযায়ী এবং ডেটটাকে ডাবল কোটেশনের মধ্যে লিখতে হবে। আমাদের 3টি জায়গায় টুডে ফাংশন ইউজ করা ছিল, আমরা এই 3টি জায়গায় সেই স্পেসিফিক ডেটটা বসিয়ে দিচ্ছি। সাপোজ স্কুল থেকে বলেছে জানুয়ারির 1 তারিখে আপনার বয়স এক্স্যাক্টলি কতদিন, সেই অনুযায়ী ভর্তি করা হবে। তাহলে আপনি এইভাবে বের করে নিচ্ছেন জানুয়ারির 1 তারিখে কতদিন বয়স হবে। আমি যদি এবার এন্টার প্রেস করি আপনি দেখতে পাচ্ছেন 3 বছর 5 মাস 11 দিন হবে। ঠিক আছে, 2025-এর ক্যালকুলেশন করতে চান আপনি এখানকার ডেটটা চেঞ্জ করে দিচ্ছেন 25, এন্টার প্রেস করলে 4 বছর 5 মাস 11 দিন। এভাবে আপনি ডেট অফ বার্থ থেকে এজ ক্যালকুলেশন করতে পারবেন একদম এক্স্যাক্ট দিন মাস বছর হিসাব করে। আশা করি ভিডিওটি ভালো লেগেছে। যদি আপনার বুঝতে কোনো অসুবিধা হয় অবশ্যই কমেন্টে জানাবেন, আমি চেষ্টা করব এটাকে সলিউশন করার। আর এটাই আমাদের ফার্স্ট ভিডিও ছিল যেখানে আমরা ফর্মুলা নিয়ে কথা বলেছি। আমরা ইউজুয়াল এই চ্যানেলে এখন পর্যন্ত ফাংশন নিয়ে বা ফর্মুলা নিয়ে কাজ করিনি। প্রথমটাই একটু অ্যাডভান্স হয়ে গিয়েছে, বাট ইউজুয়ালি আমরা যেটা করব প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল ফাংশনকে আমরা এক্সপ্লেইন করব এবং নেস্টেড ফাংশনগুলো কিভাবে করতে হয় সেগুলো আমরা জানবো। বাট এই ভিডিওটা করার কারণ হচ্ছে একে তো জানুয়ারিতে ভর্তির সময় অনেকেরই এটা দরকার হবে, আর সেকেন্ড বিষয় এক্সেলের যে ফর্মুলা জানলে কতগুলো ফর্মুলাকে আপনি মিক্স করে আপনার নির্দিষ্ট যে রিকোয়ারমেন্ট সেটাকে ফিল করতে পারবেন, এই জিনিসটা আপনি ফার্স্ট হ্যান্ড আজকে দেখতে পারলেন। আশা করি আপনি চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমাদের পাশেই থাকবেন। আসসালামু আলাইকুম।